Love Shorts. Love Shorts. এই নিয়ে চতুর্থবার কনে দেখার প্রস্তাব এলো সুমতি দেবীর কাছে। কাঞ্চনকে নিয়ে আর পারছেন না তিনি। যাকেই দেখে আসে তাকেই তার অপছন্দ। কেন অপছন্দ তা সে ভালো করে বলতে পারে না। দিব্যি সুলক্ষণা, সুশ্রী, সুশিক্ষিত মেয়েগুলো বাড়ির বউ হওয়ার জন্য একেবারে উপযুক্ত। তাও যে কি কারণ? জিজ্ঞেসও করেছেন কাঞ্চনকে যে ওর কারোকে পছন্দ কিনা, তাতে উত্তর নাই এসেছে। এইবারও যদি কাঞ্চনের পছন্দ না হয় তাহলে তিনি আর যাবেন না। এই সবে তা তিনি তার কুপুত্রটিকে জানিয়ে দিয়েছেন। কাঞ্চন তা শুনে বলেছে, একদম একদম ঠিক বলেছ, আমিও সেটাই চাই। আমার ব্যক্তিগত ব্যাপারে কারোর হস্তক্ষেপ আমার পছন্দ নয় মা। এসব কি বলছিস তুই? তোর বিয়ের জন্য আমরা ভাববো না? উফ, আরে ভাবতে তো বারণ করিনি আমি, কিন্তু কাকে বিয়ে করব না করব, কাকে দেখতে যাব না যাব, সেটা তো নিতান্ত আমি ঠিক করব, তোমরা তো নয়। বারবার এই বিভিন্ন পত্রিকায় ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাড দিচ্ছ, কেন করছো এগুলো? শোনো, মানুষে মানুষে আলাপ হয়, সেটা স্বাভাবিক একটা নিয়মে। একবার ওই চোখে দেখে পছন্দ করে বিয়ে করা যায়? লাইফ পার্টনার করা যায় নাকি এইভাবে? দূর। তোরই তো কারোকে কোথাও কখনো পছন্দ হয় না, তাহলে সারা জীবন আইবুড়ো হয়ে বসে থাকতে হবে? হ্যাঁ, প্রয়োজনে আমি তাই থাকবো। আর শোনো, এটাই কিন্তু শেষবার। আমি কিন্তু আর এই কোণে দেখতে যাব না। যত সব মধ্যযুগীয় প্রথা। কাঞ্চনের মনে পড়ে যায় পারিজাতের কথা। পারিজাত কলেজের কমন বন্ধুদের গ্রুপে একটা ঝোড়ো হাওয়া ছিল। ওর সামনে পড়ে কাঞ্চনের রক্ষণশীল পারিবারিক চিন্তা ভাবনা খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। কলেজে পড়ার সময় যার আধুনিক চিন্তা ভাবনা পাল্টে দিয়েছিল কাঞ্চনকে। বিয়েটি আমি করব না। বিয়ে আবার কি? চাকরি বা ব্যবসা কিছু একটা করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর ইচ্ছে হলে, পছন্দ হলে প্রেম করে তারপর বিয়ে। কাঞ্চনের এই এক সমস্যা, পারিজাতের মতো স্বাধীনচেতা মানুষ ওকে পছন্দ করে না, আবার ওর বাড়ির লোক পারিজাতের মতো কাউকে পছন্দ করে না। তাও বিয়ের জন্য সবার পীড়াপিড়ি আর মেনে নেওয়া যায় না। এই 40 ছুঁই ছুঁই বয়সে একজন মানুষকে নিয়ে সংসার না করলেও মুশকিল। এই তীব্র মানসিক চাপের মধ্যেও কাঞ্চনের বারবার মনে হয়, পারিজাত এখন কেমন আছে কে জানে, কোথায় যে হারিয়ে গেল। ফেব্রুয়ারির বিকেলে কাঞ্চন আর সুমতি দেবী পৌঁছলেন হাওড়ার একটি অচেনা পাড়ার তোষ্য অচেনা গলির এক বাড়িতে। দোতলা বাড়ির নিচতলায় চলছে বিরাট কারখানা, সামনে একটি ছোট্ট অফিস মতো, উপরতলায় মেয়ের বাড়ি। খাঁটি ঘিয়ের গন্ধে চারিদিক মম করছে। এই যাওয়ার সময় একবার দেখিস তো এইখান থেকে ওই ঘি পনির পাওয়া যাবে কিনা। কাঞ্চনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। একে তো এই কোণে দেখা, তারপর আবার ঘিয়ের গন্ধ। উফ! মা, আমি বলে দিচ্ছি একটু তাড়াতাড়ি করবে, আমার এই গন্ধটায় গা গোলাচ্ছে। আমি পারবো না বেশিক্ষণ বসতে। কাঞ্চনের মা বুঝলেন এবারও মেয়ে পছন্দ করা হবে না, বৃথাই যাওয়া। যাই হোক, বাড়ির বেল বাজাতে মেয়ের মা বাবা নেমে এলেন গেট খুলতে। কথায় কথায় জানা গেল ডেয়ারির এই ব্যবসাটা তাঁদেরই। হ্যাঁ, আসলে আমাদের তো পৈতৃক ব্যবসা, তবে আমাদের মেয়েই এখন এই ব্যবসার মালিক। সবটাই ওই দেখে, ওই ওয়েবসাইট করা, মার্কেটিং সবই ও দেখে। বিয়েটা করতে চাইছিল না জানেন, তবু আপনার ছেলের ছবি দেখে এই প্রথম রাজি হলো বিয়েতে। কাঞ্চনের বেশ ভালো লাগলো সবটা শুনে। এরকম স্বাধীন চেতা সাহসী মানুষই তো ওর পছন্দ। কিন্তু কাঞ্চনকে যে মেয়েটির পছন্দ হবে না তা কাঞ্চন জানে, সে ওর মা বাবা যাই বলুক। তা আপনার মেয়ের নাম কি যেন বলেছিলেন রমেন বাবু? পারিজাত, পারিজাত মোদক। তড়াং করে লাফিয়ে ওঠে কাঞ্চন। হ্যাঁ, কি বললেন? পারিজাত মোদক? হ্যাঁ, কেন
কোনো ব্যাপার হলো নাকি? মানে পারিজাত এখনো বিয়ে করেনি? না মানে হ্যাঁ, আসলে তুই ওকে চিনিস? আরে চিনি মানে আমরা মানে আমার কমন বন্ধু ছিল। বন্ধু? রমেন বাবু, আপনি যে বললেন আপনার মেয়ের বয়স 29? না মানে হ্যাঁ, ওই আসলে মানে বলছি পারিজাত কোথায়? হ্যাঁ, পারিজাত কোথায়? ওই ভিতরে আসলে। আর কোনো কথা না বলে কাঞ্চন সোজা ঢুকে পড়ে রমেনবাবুর আঙুলের নির্দেশ করা ঘরে। দেখে পারিজাত দাঁড়িয়ে শাড়ির কুঁচি ঠিক করছে অত্যন্ত কষ্টে। বলছি ম্যাডাম, এত কষ্ট করার কি দরকার? তুই মানে আপনি ভেতরে? কি আপনি? আরে এটা আমি কি দেখছি? তুই আর অ্যারেঞ্জ ম্যারেজ? আসলে এই ব্যবসা সামলাতে গিয়ে প্রেমটা আর করা হলো না। এরপর মনে হলো অচেনা কোনো লোককে বিয়ে করব না। আর তারপর চেনা লোককে খুঁজে পেয়ে রাজি হয়ে গেলি, তাই তো? মানে তুই আমাকে চিনতে পারলি? মেয়েরা হয়তো সব মনে রাখে, কিন্তু ছেলেরা তাকেই মনে রাখে যাকে সে পছন্দ করে। মনে থাকবে তো কথাটা? থাকবে, কিন্তু যদি ভুলে যাই? সে না হয় আরেকবার মনে করিয়ে দেবো। সত্যি? সত্যি। পঞ্চমবার সুমতি দেবীকে কষ্ট করে মেয়ে খুঁজতে হয়নি আর। ছেলের বিয়ে হচ্ছে জেনেই তিনি শান্ত হলেন। এদিকে কাঞ্চন নিজের চাকরি ছেড়ে পারিজাতের ব্যবসা দেখা শুরু করেছে। জীবনের সবকিছুতেই ওরা এখন 50-50 পার্টনার। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Love Junction. Every Friday at 9:30 p.m.